আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে চলে গেছিলাম মাফেন। সো এই ট্যুরটা পুরোটাই আমাদের চঞ্চল কাকা উপহার দিছিল। চঞ্চল কাকার অ্যানিভার্সারি ছিল, তো এটা ভিডিওটা অনেক আগের ছিল। সো কাকার অ্যানিভার্সারি দিন কাকা আমাদের মাফেট নিয়ে গেছে। সো মাফেট দেখতে অনেক সুন্দর ছিল। তো শুরু করা যাক এই ভিডিও। প্রথমে গাড়ি ড্রাইভ থেকে শুরু করে জাস্ট ইমাজিন জায়গাটা কত সুন্দর, আর ওয়েদারটা ছিল জাস্ট অস্থির। বাট এত ভালো ওয়েদার না, বাট তারপর এই ওয়েদারে অনেক সুন্দর ছিল। সব কিছু কুয়াশা বৃষ্টির ভিতরে ছিল, বাট জায়গাটা জাস্ট দেখার মতো। সো আমাদের টার্গেট হচ্ছে একবার উপরে যাওয়ার, বাট বৃষ্টির কারণে আমরা উপর দিয়ে এই ডাইন সাইড দিয়ে উপরে যাই, বাট আমরা ওই দিকে যাই নাই, আমরা বাম সাইড দিয়ে গেছি। সো দেখেন জায়গাটা জাস্ট দেখার মতো, জাস্ট অ্যামেজিং একটা জায়গা। এই জায়গার ভিতরে একটা মজার জিনিস কি ছিল, যে এই জায়গার ভিতরে ল্যাম্প হচ্ছে আর হচ্ছে গরু সবগুলো হচ্ছে ছাড়া থাকে। মানে এরা কি পাহাড়ি রোডের ভিতরে যে বাংলাদেশের এরকম ফিলিংস, তো আমি চিন্তা করলাম বাংলাদেশের ফিল না নিলে হয়। ল্যাম্পটা ধরার ট্রাই করছিলাম, বাট ওরা অনেক দূরে চলে যেতেছে। কাকা কয় ধর, সবাই বলতেছে ধর। এদিক দিয়ে মোহাম্মদ আবার এটা ভিডিও করতেছে। সো এক্সপিরিয়েন্সটা অনেক মজার এবং হাস্যকর ছিল। বাট বাট দেখতে থাকেন আমরা কিভাবে এই বৃষ্টির ভিতরে এই পাহাড়ের উপরে উঠলাম। সো লেটস ওয়াচ ইট। জীবনকে উপভোগ করো এই ওয়েদারে, চলো। সো এই জায়গার ভিতরে লেখা ছিল ডেঞ্জার, আর এটা বলছে যে এই জায়গাটা ক্রস না করতে পারে। এই জায়গার ভিতরে রোড ছিল, তো আমরা চিন্তা করলাম যে লেখা থাকলে আমরা একটু সামনে থেকে দিয়ে আসি, যেহেতু উপরে উঠতে পারবো না। সো লেটস ওয়াচ জায়গাটা কেমন ছিল, জাস্ট দেখার মতো। ক্রস না করলে দেখতেই পারতাম না যে এত সুন্দর ছিল। এটা দেখার জন্যই আসছি। ওই দিক দিয়ে যাইতে হয়, উপরে দিয়ে উঠে ওইভাবে, বাট যে পরিমাণ বৃষ্টি ওইভাবে পসিবল না। সো মেবি নেক্সট টাইম আবার আসতে পারি। আপনাদের সবাইকে থ্যাংক ইউ এই ভিউটা দেখার জন্য, আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, আরও সুন্দর কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস নাইস